আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেকেই আমাদের ইউটিউব ভিডিওর জন্য বা আমাদের তৈরি করা ভিডিওর জন্য আমরা অটো সাবটাইটেল জেনারেট করতে পারি না। আমাদের অনেক সময় অনেক কাজের প্রয়োজন হয়। যেমন আমাদের ভিডিও যদি আমরা বাংলা ভাষায় যদি কোনো ভিডিও করি, আর সেটাকে যদি আমাদের সাবটাইটেল জেনারেট করতে হয়, তাহলে অনেকে এই জিনিসটা আমরা জানি না। আর এমনিতে যদি আমরা সাবটাইটেল লিখতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিব। এখান থেকে ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা একটা ক্রিয়েট প্রজেক্টে নিব। এখন এখান থেকে আমরা আমাদের ভিডিওটি ইম্পোর্ট করে নিব প্রথমে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার ডেস্কটপে একটা ভিডিও আছে সেটা ইম্পোর্ট করে নিলাম। এখন এই ভিডিওটা আমি এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে এই টাইমলাইনে নিয়ে আসলাম। তারপর এখান থেকে আমাদের ক্লিক করতে হবে টেক্সটে। টেক্সটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অটো ক্যাপশন নামে একটা অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করব। এখন এখান থেকে স্পোকেন ল্যাঙ্গুয়েজে আমরা এখান থেকে বাঙালি সিলেক্ট করে দিব। আমারটা বাংলা সিলেক্ট করে আছে, আপনারা আপনাদের মতো যে ভাষায় অটো সাবটাইটেল জেনারেট করতে চান সিলেক্ট করে নেবেন। আমি বাংলা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাবটাইটেলটি জেনারেট হয়ে গিয়েছে। এখন আমরা যদি এখান থেকে আমাদের ভিডিওটি স্টার্ট করি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সাবটাইটেল জেনারেট হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে আপনাদের ভিডিওর জন্য এভাবে অটো সাবটাইটেল জেনারেট করতে পারেন। এখান থেকে চাইলে আপনি আপনার সাবটাইটেলটি এডিট করতে পারেন, এটার কালার চেঞ্জ করতে পারেন, তারপর এটাকে বোল্ড করতে পারেন। এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করতে পারেন, এভাবে ছোট করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।